হ্যালো ভিউয়ার্স, জিও ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও এপিসোডে সকলকে স্বাগত জানাই। এমএস ধোনি, মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রিকেটারদের একজন। ভারতীয় ইতিহাসে সফল ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক রান করা, টেস্টে অধিনায়ক দ্বারা নেওয়া সর্বাধিক উইকেট ও ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরি সহ বেশ কয়েকটি রেকর্ড রয়েছে তার। তিনি ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি প্রতিটি ম্যাচ জিতেছেন, তিনটি আইসিসি ট্রফি যথা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টি-20। তিনি 2009 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন। এমএস ধোনির জন্ম 7 জুন 1981 ঝাড়খণ্ডের রাঁচিতে। তার বাবা নরেন্দ্র সিং এবং মা রজনী তাকে মহেন্দ্র সিং ধোনি নাম দিয়েছিলেন। তার পরিবার একটি ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের অন্তর্গত। তার বাবা বেশ কয়েক মৌসুম ধরে বিহার রাজ্য দলের উইকেট রক্ষক ছিলেন এবং তার দাদা নন্দকিশোর সিং বিহার এবং পূর্ব অঞ্চল হয়ে প্রথম শ্রেণীদের ক্রিকেট খেলেছিলেন। তিনি 7 জুলাই 1981 সালে বিহারের রাঁচিতে বর্তমান ঝাড়খণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা দেবকী দেবী বাড়ি থেকে কাজ করেন যখন তার বাবা পান সিং ইস্পাত পিএসইউ মন্ত্রণালয়ের মিকনের একজন জুনিয়র ম্যানেজার ছিলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচির কাছে শ্যামলীতে স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি একজন আদর্শ ছাত্র অ্যাথলেট ছিলেন, কিন্তু তিনি ব্যাডমিন্টন এবং ফুটবল খেলা পছন্দ করতেন। তিনি তার স্কুলের গোলরক্ষক ছিলেন 1995 থেকে 1998 পর্যন্ত। তার ফুটবল কোচ তাকে স্থানীয় ক্রিকেট ক্লাবের উইকেটে রক্ষক হওয়ার জন্য পাঠিয়েছিলেন। এটি একটি দুর্ঘটনা ছিল। সে সময় তিনি কমান্ডো ক্রিকেট ক্লাবের নিয়মিত উইকেট রক্ষক ছিলেন। 1997 থেকে 98-এ তিনি ভিনু মানকত ট্রফি অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ দল তৈরি করেন। দশম শ্রেণীর পর তিনি ক্রিকেটকে গুরুত্ব সহকারে মনোযোগ দেন। এমএস ধোনি 2004 সালে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। সেই বছরের শেষের দিকে তিনি জিম্বাবুয়ে এবং কেনিয়া সফরের জন্য নির্বাচিত হন। 2006 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট অভিষেক এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। এরপর থেকে তিনি নিয়মিত সদস্য। 2007 টি-20 বিশ্বকাপে এমএস ধোনির পারফরম্যান্স তাকে বিশিষ্টতা এনে দেয়। তাকে টুর্নামেন্টের জন্য দলের অধিনায়ক মনোনীত করা হয়েছিল, যার ফলে তারা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে। 2008 সালে তিনি ভারতের ওডিআই দলের অধিনায়ক হন। এইভাবে তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন। 2011 সালে বিশ্বকাপে তিনি ভারতকে জয়ের দিকে নিয়ে গেলেও সাফল্য অব্যাহত ছিল। এই টুর্নামেন্টের সময় টুর্নামেন্টের পারফরম্যান্স এর পরে তিনি 2013 সাল পর্যন্ত ভারতের টি-20 দলের নেতৃত্ব দেন, যখন তারা উদ্বোধনী আইসিসি বিশ্ব টি-20 চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ধোনি রঞ্জি ট্রফি এবং দেওধর ট্রফি সহ অনেক ঘরোয়া টুর্নামেন্টও খেলেছেন। তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন, যে 2010 থেকে 2011 সালে দুটি পরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় ধোনি একটি গুরুত্বপূর্ণ দলের সদস্য ছিলেন, যে 2010 এবং 2011 সালে দুটি পরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। 2012 এবং 2013 সালে মৌসুমে তাকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল। তিনি প্রথম ভারতীয় যিনি আইপিএলের প্রথম মৌসুমে একটি আন্তর্জাতিক টি-20 ফ্র্যাঞ্চাইজির দ্বারা নিযুক্ত এবং চুক্তিবদ্ধ হয়েছিলেন। যখন তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিংয়ের দল ডেকান চার্জার্সে যোগ দেন, তখন মিসেস ধোনি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি 500 রান করেন এবং 100 উইকেট নেন। তিনি অসামান্য পারফরম্যান্সের জন্য অনেক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 2010 সালে উইজডেনের বর্ষসেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। এমএস ধোনির রেকর্ডগুলির মধ্যে একটি ভারতীয় খেলোয়াড়ের দ্বারা টি-20 আন্তর্জাতিকে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলা এবং 111টি উপস্থিত রয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক টি-20তে
17টি হাফ সেঞ্চুরি করেছেন, যা এই ফরম্যাটে অন্য খেলোয়াড়দের চেয়েও বেশি। তার রেকর্ডের মধ্যে একটি ভারতীয় ব্যাটসম্যানের টি-20 আন্তর্জাতিক স্কোর সর্বোচ্চ রয়েছে। ব্যাট এবং গ্লাভের সাথে তার কৃতিত্ব তাকে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে, যার মধ্যে রয়েছে 2বার আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার 2008 এবং 2009, স্যার গারফিল্ড সেভার্স ট্রফি, আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার দুবাই 2008 এবং 2009 সালে, উইজডেন লিডিং ক্রিকেটার অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার 2বার 2009 এবং 2013 সালে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দুবাই 2008 এবং 2013। এমএস ধোনির উপর চলচ্চিত্র এবং তার কৃতিত্বের উপর বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। প্রথম চলচ্চিত্র ছিল ধোনি দ্য আনটোল্ড স্টোরি 2016, যেটিতে সুশান্ত সিং রাজপুত প্রধান অভিনেতা হিসেবে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেছেন নীরাজ পান্ডে এবং প্রযোজনা করেছেন ফক্সস্টার স্টুডিও। এটি 30শে সেপ্টেম্বর 2016 তারিখে ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায়। তারপরে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে 2 অক্টোবর 2016 তারিখে এই ছবিটি মুক্তি পায়। ছবিটির বক্স অফিসের আঘাত হানে বিশ্বব্যাপী 400 কোটি রুপি টাকা আয় করেছিল। এটি 7টি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং এর মধ্যে 3টি জিতেছিল। সেরা অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সেরা গল্প নীরাজ পান্ডে এবং সেরা পরিচালক নীরাজ পান্ডে ছিলেন। 4 জুলাই 2010 সালে সাক্ষী রাওকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় অধ্যয়নরত এবং 2 বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সময় তারা একে অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচারের মাধ্যমে ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়। ধোনি বাইক ভালোবাসেন। তার গ্যারেজে 4টি গাড়ি এবং 23টি উচ্চ দ্রুতির মোটরসাইকেল আছে বলে জানা যায়। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 15 আগস্ট 2020-এ ভারতে 74তম স্বাধীনতা দিবসের দিন মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। ইনস্টাগ্রামে এক ভিডিওর বার্তার মাধ্যমে ধোনি আন্তর্জাতিক টি-20 ও একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সব ধরনের আইসিসি ট্রফি জেতানোর বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই কিংবদন্তি অধিনায়ক। 2019 বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি হয়ে রইল আন্তর্জাতিক ক্রিকেটের ধোনির সর্বশেষ ইনিংস। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা নতুন ও প্রথমে চ্যানেলে এসে ভিডিও দেখছো, অবশ্যই জিও ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।